তো আপনারা সাইটে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলেন আমি ওইটা আপনাদেরকে দেখাই। তো ইমেল পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো আপনাদেরকে। তারপরে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে যে আপনারা উপরে দেখতে পারবেন যে 3 ডট অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এই 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে সাইন ইন অপশন যেইটা আছে, দেন আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা এখানে মনে হয় যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মানে আমারটা লগ ইন করা আছে, দেন আমি এটা লগ আউট করে দেখাইতেছি। তো আমি এখানে বলি যে এখানে যে এই মানে লগ ইন করার সময় এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। দেন আপনারা কী করবেন, এই সাইন ইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে দেন একটু লোডিং হবে। তারপর আপনি এখান থেকে আমরা যে আপনাকে এই ইমেলটা দিব, আপনি হচ্ছে যে এই ইমেলটা এখানে দিবেন, ঠিক আছে। তো আমরা ইমেলটা আপনার আমাদের ইনবক্স করলে আমরা ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে এই ক্যাপচারটা এখানে পূরণ করে দিবেন, ঠিক আছে। এখানে যেমনটা আছে ওরকম করে দিবেন। তো এইটা করে দেওয়ার পরে দেন আমি এটা আগে পূরণ করে আপনাদেরকে দেখাই যে কীভাবে পূরণ করা লাগে। দেন সব কিছু তারপরে সাইন ইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, জাস্ট 1 মিনিট একটু ওয়েট করবেন। তারপরে দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভালোভাবে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আসার পরে একটু লোডিং হবে, ঠিক আছে। দেখেন এখানে লোডিং হয়ে গেল। তারপর আপনারা এখান থেকে নাম্বার নেওয়ার জন্য কী করবেন, এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো এই 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে 3 নম্বরে যে অপশনটা আছে, দেন এই 3 নম্বরের অপশনটাকে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে একটু লোডিং নিয়ে আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে হচ্ছে যে আপনার রেঞ্জ নেবেন, ঠিক আছে। মানে ফেসবুকের যে 6 সংখ্যা 8 সংখ্যার কোডগুলো আছে আমরা যেটাতে রেট বেশি দিই, তো আপনি যেখানে গুনে দেখবেন যে 6 সংখ্যা কিংবা 8 সংখ্যা আছে কিনা। তো দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নেই। তো এই যে এখানে একটা দেখেন 23 76 21 2, ঠিক আছে। দেন এইটা আমি কপি করে নেব। দেন এর উপরে চাপ দিয়ে ধরে থাকবেন, কপি হয়ে যাবে। তারপর আবার চলে যাব আমরা উপরে, ঠিক আছে। উপরে আসার পরে 3 ডটে ক্লিক করে দেব। তারপর হচ্ছে 2 নম্বরে গেট নাম্বার যে অপশনটা আছে, 2 নম্বর আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো এইটা আসলে তারপর হচ্ছে যে প্রথম অবস্থায় হচ্ছে যে এই যে এরকম থাকতে পারে, ঠিক আছে। তো এরকম আসলে যে এখানে মোবাইল অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে যে এখানে যেটা থাকবে, মানে আমরা যেটা কপি করে নিয়ে আসছি ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। তারপরে 2 সাইড থেকে এই 2টা ডট কেটে দেব। কেটে দেওয়ার পরে যে একটা অন করে দিয়ে হচ্ছে গেট নাম্বার ক্লিক দিবেন, ঠিক আছে। নাম দিয়ে দেখায়, এই যে গেট নাম্বারে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। দেখো এখানে কোড কীভাবে আসে, ঠিক আছে। দেখো আমি একটু রিপ্লেস করি। তো একটা নাম্বার নিয়েছিলাম, দেখো এখানে কিন্তু তারা কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি আমার ওই মেসেঞ্জারে অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে হচ্ছে আমি কোডটাকে পেস্ট করে দিয়ে কনফার্ম করে দেব। তো জাস্ট একটু চেষ্টা করলেই কিন্তু তোমরা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট দেখো যে মানে 20 মিনিটের মধ্যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে। জাস্ট এখানে একটু লোড, মানে আমার নেট সমস্যা, এর কারণে লোডিং হচ্ছে। তোমাদের নেট ফাস্ট থাকলে হয়ে যাবে। তারপর আমরা নট নাও ক্লিক করে দেবো। তো এখানে নট নাও ক্লিক করতে পারে গেট, হ্যাঁ সবগুলোতে আমরা কিন্তু নিচে যেটা আছে ওইটাতে আমরা ক্লিক করব সবগুলোতে। কন্টিনিউ করে দিলাম, ইয়েস করে দিলাম, হ্যাঁ। তারপরে নট নাও, হ্যাঁ সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখেন, এখানে কিন্তু আমরা অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে যায়। তারপর আমরা এখান থেকে চলে যাবো বাই ক্রোমে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাকাউন্টে কাজ করছি, এটাকে লগ আউট করে দেখাই। তো তোমরা চাইলে এভাবে কিন্তু কাজ করতে পারো, ঠিক আছে। তো জাস্ট দেখো লগ আউট করি। তো লগ আউট করার পরে দেন আমরা নিচেরটাতে ক্লিক করে হচ্ছে যে ওই অ্যাকাউন্টের যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ঠিক আছে, আমরা ওই নাম্বারটা এখানে দিয়ে দেব। আমরা যে অ্যাকাউন্টটা মেসেঞ্জার আইডিতে লগ ইন করছিলাম, তারপরে এখান থেকে দেখো রিকভার নোটিফিকেশন ফেসবুক, ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে কনফার্ম দিয়ে দেবো, মানে কোডটা আমাদের মেসেঞ্জারে আসবে। তো দেখো উপরে কিন্তু কোড চলে আসছে, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে কিন্তু কোডটা তারা দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এই কোডটাকে কপি করবো, 491 আর কত, আচ্ছা কোডটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে।
তো এভাবে আপনারা কোডটা দিয়ে দিবেন। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। তারপর এখানে আপনার নাম দিবেন আর হচ্ছে কত তারিখে এটা কাজ করলেন। আজকে 18 তারিখ, আমি 18 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আপনার নামের সাথে যে তারিখ, ওই তারিখটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন জাস্ট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট। দেন আমরা এখান থেকে যে উপরে ফেসবুক অপশনটা আছে ওখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই অ্যাকাউন্টটাই কিন্তু আমি এখন ফেসবুকে লগ ইন করলাম, মেসেঞ্জারও, হ্যাঁ, ফেসবুকে ক্লিক করে দিলাম। তারপরে ভিউ ক্লিকের ওখানে ক্লিক করে দেবো মাঝখানেটাতে। তারপরে দেখতে পারবেন এখান থেকে ইউআইডি, ঠিক আছে, ইউজার আইডি যেটা আছে ওইটা আগে কপি করে নেবেন। তারপরে হচ্ছে যে পুরোটা কপি করে নেবেন। তো আমি কিন্তু পুরোটা কপি করে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি গুগল শিটে যা দেখাবো যে গুগল শিটে এই অ্যাকাউন্টগুলো রাখবেন কীভাবে। তো গুগল শিট আসার পরে আপনার ওই ইউজার আইডিটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি CM18 এই পাসওয়ার্ড দিছি। আর হচ্ছে পুরো যেটা কপি করছেন আপনি হচ্ছে ওইটাই এখানে কপি করে দিবেন। তো দেখেন কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এভাবেই কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে আরেকটা নাম্বার নিয়ে আপনাদেরকে দেখাই। দেন নাম্বার নিয়েছি, দেখি কোড দেয় কিনা। দেখেন আগে যেটা দেখাচ্ছি তার মাঝখানে একটাতে কোড দেয় না, তারপরেরটাতে কিন্তু আবার কোড দিয়ে দিছে। জাস্ট চেষ্টা করলে পারেই কিন্তু কাজ হয়ে যাবে। তো দেখি এখানে কোড দেওয়ার পরে কী আসে। মেবি যেগুলো জিমেল বা হোয়াটসঅ্যাপ থাকে সেগুলোতে অ্যাকাউন্ট হয় না, ঠিক আছে। তো আমরা চেষ্টা করে দেখব, দু একবার ট্রাই করবেন, দেখবেন যে অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাবে। আমার একটু নেট সমস্যা, এই জন্য হয়তো অ্যাকাউন্ট হচ্ছে না, আপনারা ট্রাই করবেন। আচ্ছা, এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা হবে না, এখান থেকে ব্যাক দিবেন। আমরা আবার আর একটা নাম্বার নেব, ঠিক আছে। তো এই নাম্বারটাকে আমরা এখান থেকে কেটে দিব, দিয়ে হচ্ছে আমরা ওই সাইটে চলে যাব যে সাইটে আমরা নাম্বার নেই। তো এখান থেকে গেট নাম্বারে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে আরেকটা নাম্বার নিয়ে নিই, হ্যাঁ, এইটা লাস্টে 70, ঠিক আছে। তো এটা নাম্বার লাস্টে 70 নাম্বারটা আমরা এখানে আবার পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এইটাতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট নাই। তো আমরা আর একটা নাম্বার নেব। তো এখানে কিন্তু এরকম একটু সমস্যা হবে। দেন আপনারা ট্রাই করবেন যাতে যেগুলোতে নাম্বার আছে ওগুলো। তো এইটা হচ্ছে 74 নাম্বার লাস্টে। দেন আমরা 74টাকে দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এইটাতে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো চলেন আমরা কন্টিনিউ ক্লিক করে দিই। মেবি এইটা মনে হয় হবে। দেন কোড আসবে, আমরা একটু ওয়েট করি। তো দেখেন এই যে লাস্টে 74, ঠিক আছে। দেখেন কোড কিন্তু দিয়ে দিছে। দেন 5 মিনিট ওয়েট করবেন, 5 মিনিটের মধ্যে জাস্ট ওরা কিন্তু কোড দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এই কোডটাকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে যে এখন আমরা ওই সাইটে যা কোডটাকে পেস্ট করে দেব। তো দেখি, দাঁড়ান একটু ওয়েট করি, টেলিগ্রামে ঢুকছিলাম এই জন্য। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি কোডটাকে আগে দিয়ে দেই, তারপর হচ্ছে 46 কন্টিনিউ। তো আমার এখানে একটু নেট সমস্যা, যার কারণে লোডিং হয়। আপনাদেরটা হচ্ছে যে আরও ফাস্ট হবে, ঠিক আছে। আপনাদের নেট ভালো থাকলে আরও ফাস্ট হয়ে যাবে। দেন আমি কিন্তু একদম লাইভ আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি যে আসলে অ্যাকাউন্ট হয় কিনা। এখানে জাস্ট আপনি একটু মানে মাথায় একটু বুদ্ধি খাটাই কাজ করবেন। দেখেন দেখেন এইটা কিন্তু হয়েছে। আমরা নট নাও ক্লিক করে দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারবেন। দেন এইখানে অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে আমরা নট নাও ক্লিক করে ওকে দিয়ে দিব। দেখেন এই মেসেঞ্জার কিন্তু এইটা আমাদের মেসেঞ্জারে লগ ইন হয়েছে। আমরা আবার চলে যাব হচ্ছে ভায়া ব্রাউজারে, ঠিক আছে। এই ব্রাউজারটা হচ্ছে যে আপনারা নামায় নিতে পারেন, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও থাকতে পারে। আপনি ওখানে আমাদের ইনবক্স করলে আমরা দিয়ে দিব। তো ফেসবুক ওপেন অপশন ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করি, আমি যেহেতু একটু রুমের ভিতরে যেন নেট খারাপ দিতেছে। তো যে লগ ইন টু ফেসবুক যেটা আছে আপনারা এইটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এরকম ওপেন চলে আসবে। দেন একটু ওয়েট করে, যে আমি দুইটা অ্যাকাউন্টে কাজ করছি, এখান থেকে ফরগেটে ক্লিক করে আমরা যেই অ্যাকাউন্টটা দিয়ে কাজ করছিলাম আমরা ওই নাম্বারটা আবার এখানে দিয়ে দিব, সেম ওই আগের প্রসেসে যেইটা আমি দেখাইছিলাম। দেন এখানে দেওয়ার পরে হচ্ছে যে আবার ওই যে রিসিভ ফেসবুক নোটিফিকেশন ওইটা যেটা আছে আমরা ওইটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। দিয়ে কন্টিনিউ দেবো। দেখেন এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কোড দিয়ে দিছে উপরে, এই যে দেখেন কোড দিয়ে দিছে, ঠিক আছে। এভাবেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সারাদিনে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো 216 0 21। তো দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার ফেসবুকটা এখানে আমি নিউ পাসওয়ার্ড ওই
একই পাসওয়ার্ড হচ্ছে সব আইডিতে দিতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটাকে দিয়ে দিই। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা চাইলে সারাদিনে 50-60টা অ্যাকাউন্ট করতে পারবেন, এর বেশিও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, একটু চেষ্টা করবেন। তো দেখেন আমি কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট করলাম। তো এখন হচ্ছে যে এখান থেকে আমরা ফেসবুকের উপরে ক্লিক করে দিব, দিয়ে মাঝখানেরটাতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে যে আমরা এখান থেকে ইউজার নেমটাকে কপি করে নেব। আমি ইউজার নেমটাকে কপি করে নিলাম চাপ দিয়ে ধরে, তারপরে হচ্ছে যে পুরোটাকে কপি করে নিলাম। এখন আবার চলে যাব হচ্ছে গুগল শিটে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবার গুগল শিটে যা সেম আগের মতোই হচ্ছে যে একটা ফাইল সেট করে নেবেন, যেটাতে হচ্ছে ইউআইডি দিবেন। এখানে হচ্ছে ইউআইডি, তারপরে হচ্ছে যে পাসওয়ার্ড দিবেন। আর যে পাসওয়ার্ডটা আমি দিলাম না, ওটা পরে দিলেও চলবে। তারপর হচ্ছে যে পুরোটা যেটা কপি করছেন ওটা দিয়ে দিবেন। দেন এতটুকুই কাজ। ঠিক আছে, আপনারা সবাই কাজ করেন, না বুঝলে ইনবক্স করেন।